গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চৈতালি কিচেন। আর এটা হলো আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আজকে করব আমি দই পিঠা। আশা করি রেসিপিটা তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিওর জন্য। আজকের দই পিঠা বানানোর জন্য এখানে দেখো আমরা দই পেতে নিয়েছি। আর দইটা কিন্তু হোমমেডই দই। আর দইটা কতটা ঘন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু টক দই, কোনো মিষ্টি দই না। দই পিঠার মেন উপাদানই কিন্তু দই। আর দইটা বাড়িতে পাতাতে কতটা ঘন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো দোকানের থেকেও ভালো। এখানে কিন্তু আমি 2 কিলো দুধের দই বানিয়েছি। পিঠা বানাতে কি কি উপাদানগুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো, একটা নারকেল কুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি ময়দা, কুচনো বাদাম। এখানে কিন্তু তোমরা ভাজা বাদামই নেবে, সেটাকে একটু গুঁড়ো করে নেবে, বেশি গুঁড়ো না, একটু অল্প করে। আর দেখো এখানে নিয়েছি কিশমিশ, যে কিশমিশগুলো আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু তোমরা বাদামের তুলনায় কিশমিশটা একটু কমই ব্যবহার করবে। তারপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ আর নিয়ে নিচ্ছি খাবার সোডা। এখানে আমি একটা বড় দেখে পাত্র নিয়ে নেব, যার মধ্যে আমি এই পুরো দইটাকে ঢেলে দেবো। দইয়ের পিঠায় যদি দইটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা হবে না। তোমরা কিভাবে বাড়িতে এমন দই পাতবে সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তোমরা কিন্তু এখানে নিজেদের স্বাদ মতো চিনিই নেবে, যেহেতু এটা টক দই তাই চিনির পরিমাণ একটু বেশিই লাগবে। এক এক করে এখানে সব জিনিসগুলোই দিয়ে দেব। দিয়ে দিলাম কিশমিশ, গুঁড়ো করা বাদাম ও নারকেল কুড়ি। তারপরে এখানে ময়দাগুলো একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিব, যেহেতু দোকান থেকে আনা ওই জন্য একটু ভালোভাবে ছেঁকে নিলাম। তারপরে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে কিন্তু যতটা ময়দা নেবে তার ডাবল নিয়ে নেবে চালের গুঁড়ো, মানে 1 বাটি ময়দা নিলে 2 বাটি চালের গুঁড়ো নিতে হবে। তারপর দিয়ে দিলাম নুন ও খাবার সোডা। তারপরে এই সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখাটা হলেই আসল কাজ। মাখাটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু পিঠেটা হবে না। যদি তোমাদের এই ব্যাটারটা হালকা হয়ে যায় তাহলে তোমরা এখানে চালের গুঁড়ো দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবে। এখানে ফোনটা আমি এক হাতেই ধরে আছি, তাই দেখো ঠিকঠাকভাবে মাখাতে পারছি না। এই দেখো ঠিক এমন ব্যাটারই হবে। কতটা স্মুথ দেখো। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় মনে করবে 70% কাজ কিন্তু এখানেই কমপ্লিট। দই পিঠা বানানোর জন্য যে মেইন জিনিসটি লাগবে সেটা হলো এই হাঁড়িটা। এটা হলো ইডলির হাঁড়ি, অনেকেই হাঁড়িটা হয়তো দেখেছো। এই হাঁড়িটাতেই কিন্তু আমাদের পিঠেটা বানাতে হবে। এই হাঁড়িটার মধ্যে 2টি থাকা আছে, প্রথম থাকাতে 5টি খোপ ও দ্বিতীয় থাকাতে 5টি খোপ, মানে তোমরা একসাথে 10টি পিঠে বানিয়ে নিতে পারবে। আর এই পাশের ছিদ্রগুলো দিয়ে ভাপ উঠবে, আর এর নিচে দিয়ে দিতে হবে জল। আমি এখানে পুকুরের জল দিয়ে দিয়েছি, কারণ এই কলের জলে পিঠেগুলো লাল হয়ে যায়। এখানে গ্যাসের উপরে আমি জলটাকে ফুটতে দেবো, যতক্ষণ না ফুটে বাষ্প হতে শুরু করছে। তারপরে এই খোপের মধ্যে দিয়ে দেবো আমি বাটার। তোমরা বাটারের বদলে সাদা তেলও দিতে পারো। এক এক করে সব খোপগুলোতে আমি বাটারগুলো লাগিয়ে নেব। দেখো বাটারটা আমার ফ্রিজে ছিল তাই গলতে একটু টাইম লাগছে। তোমরা যারা বাটার ইউজ করবে তারা কিন্তু একটু আগে থেকে বাটারটা বাইরে রেখে দেবে। তারপরে এক এক করে সব খোপগুলোর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না, একটু খালি করেই রাখতে হবে। তারপরে এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকাটা খুলে নিতে হবে। দেখো আমার পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে। তারপরে ঢাকাটাকে নামিয়ে কোনো ছুরি বা একটা চামচির সাহায্যে পিঠেগুলো এক এক করে তুলে নেব। এখানে আমার পিঠেগুলো দেখো হাতে কিন্তু চিপকে যাচ্ছে না। যদি তোমাদের হাতে পিঠেগুলো চিপকে যায় মনে করবে পিঠেগুলো এখনো হয়নি। আর এই পিঠের নিচটা দেখো কতটা সমান হয়ে গেছে। এখানে কিন্তু আমার অনেকটা পিঠেই করা হয়ে গেছে। আর পিঠেটা দেখো কতটা স্পঞ্জি। এই পিঠেটা খেতে কিন্তু অনেক স্বাদ। আশা করি অন্য পিঠের থেকে এই পিঠেটা কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে।